রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আংশিক ভগ্নাংশের মেন বইয়ের 4 নম্বর রুল আর আমাদের বানানো প্রকৃত ভগ্নাংশের 3 নম্বর রুলটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কত নম্বর রুল? 3 নম্বর রুল। হলো প্রকৃত ভগ্নাংশের জন্য এটা 3 নম্বর রুল, মেন বইয়ের 4 নম্বর রুল। তাহলে এটা হলো যখন হয় বাস্তব এবং দ্বিঘাত, কি বলছি? দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। কি বলছি? যখন হয় বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং প্রথমটাতে কোনটাতে পুনরুক্তি এবং কোনটি পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ আজকে আমরা যে উৎপাদকগুলো নিয়ে কথা বলবো, উৎপাদকগুলো হলো দ্বিঘাত, একটা দ্বিঘাত থাকবে, বেশি না। ওই একটা দ্বিঘাতের পাশে কিন্তু পুনরাবৃত্তি নেই। ঠিক আছে? তাহলে সেটা এরকম, যেমন আমরা দিলাম এদের তো সবগুলো এক্স এর করে আসতেছি। আজকে দিলাম এ দিলাম, ধরলাম উপরে স্কয়ার প্লাস 3, উপরে যেটা ওকে আমাদের কিছু বিষয় আমরা প্রকৃত ভগ্নাংশ করতেছি, এটা হলো মেইন। আমাদের নিচে হচ্ছে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। তো একটা আছে এরকম যে ধরলাম a প্লাস 2, আর একটা আছে এরকম যে a স্কয়ার মাইনাস, এখন আমি মাইনাস দিচ্ছি যেহেতু আমাদের মাইনাস এর আসলে কাজ করা হয়নি। সাধারণত বর্গমূলে মাইনাস দেয় না, আগে মাইনাস দিই, বর্গমূলে মাইনাস দেয় না। a স্কয়ার প্লাস ধরুন 5, ঠিক আছে? এটা দিলাম মাইনাস দিলাম a স্কয়ার প্লাস 5, পুনরাবৃত্তি নেই এখানে, আমি এখানে কোনটাও পুনরাবৃত্তি দিয়ে নেই। এখন থেকে স্কয়ারটা এর সাথে গুণ হলে কিউব হবে, তাহলে এর মাত্রা 3, উপর হলে এর মাত্রা 2, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ওকে, এখন এটার ক্ষেত্রে কি ঘটবে? আমাদের এখানে উৎপাদক আছে 2টা। উৎপাদক কয়টা? 2টা, কিন্তু মাত্রা কয়টা? মাত্রা 3। মাত্রা 3 মানে কয়টা মান লাগবে? 3টা মান লাগবে না? তাহলে দুইটা উৎপাদকের ভিতরে কিভাবে 3টা মান বসাবো? এটা হলো চ্যালেঞ্জ। এখান থেকে আসলে নতুন কথা। তার মানে প্রথম যেটা আছে a - 2, এটার জন্য আমি লিখব a ডিভাইডেড বাই a - 2, তারপর প্লাস দিয়ে যেটা আমার উৎপাদক আছে আর একটা a স্কয়ার প্লাস 5, কিন্তু এই উৎপাদকের ভিতরে আমার 2টা মান আছে, আর আমার 2টা মান। এই কারণে আমি এখানে লিখব b, তারপর b লিখব একটা উৎপাদকের জন্য, তারপর আমার এখানে যে স্কয়ার আছে যত স্কয়ার থাকবে ওই যে সলকটা লিখব, তাহলে b a। বুঝা গেছে? লিখে প্লাস কত c, মানে এক জায়গাতে দুইটাকে সাথে দেব। কথা বোঝা গেছে? তাহলে এখানে যদি ধরো x স্কয়ার প্লাস 5 হতো, তাহলে x স্কয়ার প্লাস 5, তাহলে bx প্লাস c। ক্লিয়ার? তাহলে আমার তিনটা চলে আসছে না? এটা কিন্তু এক নম্বর সমীকরণ। কত নাম্বার? এক নম্বর সমীকরণ। এখন আমরা জানতাম এক নম্বর উভয় পাশে এরকম হবে a - 2 স্কয়ার প্লাস 5, এক নম্বর উভয় পাশে গুণ করলে কি হবে? a স্কয়ার প্লাস 3 অবেদ চিহ্ন, এর জন্য -2 বাদ থাকবে কত? সরি a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 5 ba প্লাস c যেন থাকবে a মাইনাস 2। বুঝা গেছে এটা? এটাকে যথারীতি 2 নম্বর সমীকরণ। কত নাম্বার? 2 নম্বর সমীকরণ দিব। এখন এই যেখানে a স্কয়ার প্লাস 3 যেমন আছে আমরা রাখবো, এটার সাথে a স্কয়ারটা গুণ হবে আর পাইবে। বুঝা গেছে এটা? তারপর bটা a - 2 এর সাথে গুণ আর প্লাস c টা a - 2 এর সাথে গুণ, a স্কয়ার প্লাস 3 a স্কয়ার প্লাস 5a প্লাস ba স্কয়ার মাইনাস 2ba প্লাস ca মাইনাস 2c। এটাকে তো আমরা 3 নম্বর সমীকরণ। মনে আছে কেন 3 নম্বর কোন আমরা এটা পাইছি? কারণ আমরা জানি যে যখন থেকে মূলত পুনরাবৃত্তি বা দ্বিঘাত চলে আসবে, পুনরাবৃত্তি হোক না হোক, দ্বিঘাত আছে, দ্বিঘাত নাই কিন্তু পুনরাবৃত্তি আছে, দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? সহগ সমুদ্রিত করা লাগে।
কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম কাজ হলো জিরো করানো, জিরো করে যা মিলবে না তাকে আমরা সব সমীকরণ বানাবো। তাহলে জিরো করবো প্রথম কাজ। তাহলে জিরো করতে হলে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা বসালে জিরো হবে? -2 তো +2 বসালে জিরো হবে। ঠিক আছে? তাহলে এখন a সমান +2, a সমান 2 নঙে বসিয়ে, তাহলে এর মান যদি 2 নঙে বসাই তাহলে এটা কত? 2 স্কয়ার যোগ 3, ঠিক না? এখন কিন্তু সমানচিহ্ন দিব, অবচিহ্ন দিব না। এর সাথে 2 স্কয়ার প্লাস 5, কিন্তু এখানে এটা -2 বসলে 2 2 0 0 এর সাথে 0 গুণ 0 বাদ, তাহলে এটা কত পারবে? 4 যোগ 3 মানে কত? 7। আর এখানে a 4 যোগ 5 মানে কত? 9। সুতরাং এর মান এর সাথে 9 গুণ আর উপরে হলো কত? 7। এর সাথে 9 গুণ মানে কি এ ভাগ হয়ে যাবে না? এর মান ভাগ হয়ে যাবে না? তাহলে আমাদের কার মান বের হয়েছে? এর মান বের হয়েছে। কিন্তু আমরা 0 করে মাত্র একটা বের করতে পারছি এর মান। তাহলে এবার আমাদের কি করতে হবে? 0 তো করার অপশন নাই। এবার অপশন হলো সহগ সমীকরণ। এবার অপশন কি? সহগ সমীকরণ। তো সহগ সমীকরণ আমি আর লিখবো না, আমি একটা জিনিস বলে রাখি, এখন থেকে ভিডিওতে আমরা সহগ সমীকরণের জায়গায় বলবো সস। কি বলবো? সস। আমরা সস করবো, ঠিক আছে? তাহলে আসেন সস করলে কি হয়? আমি দেখবো আমার সব সমীকরণ করতে হবে কার মানের জন্য? বি এর মান আর সি এর মান। এটা হলো বি, এটা হলো সি। তাহলে বি এর সাথে স্থলাঙ্ক সর্বোচ্চ মাত্রা কত? 2, তার মানে a স্কয়ারের সহগ সমীকরণ করতে হবে। আবার সি এর সাথে সর্বোচ্চ মাত্রা কত? 1, তাহলে a এর সহগ সমীকরণ করতে হবে। তাহলে আসেন প্রথম আমরা a স্কয়ারের সহগ সমীকরণ করব। এখন 3 নং সমীকরণে 3 নংয়ে a স্কয়ারের সস করে স্কয়ার সস করলে কি হবে? সহগ সমীকৃত, মানে সহগ যেটা মিলবে সেটা সহগ আসবে, না মিললে 0। তাহলে a স্কয়ার, তাহলে a স্কয়ার এখানে আছে না? পাশে কত? 1 না? তাহলে দেব 1। আর আছে না? তাহলে দিব এটা সমচিহ্ন। এখানে কত? a আছে না? a স্কয়ার, তাহলে এটা সহগ আসছে না? আর আছে কত? b। আর আছে না? নাই। তাহলে মান বের করব কার? b এর। b এর মান বের করতে গেলে কি হবে? b এর সাথে যোগ, তার মানে a কি হবে? বিয়োগ। তাহলে 1 মাইনাস এর মান কত? এর মান বের হচ্ছে 7/9। এই অঙ্কগুলো করবো এখন খুব সুন্দর করে। দেখেন 9 কে 9, 9 থেকে 7 গেলে কত? 2। বোঝা গেছে? ডিরেক্ট করবো অঙ্কগুলো। 9 কে 9, 9 থেকে 7 গেলে 9 এর 7 গেলে 2। 1 মাইনাস 7/9। 9 লসাগু হইতো, 9 কে 9 হইতো বিয়োগ 7 হইতো। তাহলে একবার লেখা যায় না 2/9। 9 কে 9, 9 থেকে 7 গেলে 2। 9 কে 9, 9 এর সাথে 7 যোগ হলে 16। বোঝা গেছে? এই কাজগুলো আমরা এখন করতেছি। তাহলে 9 কে 9, 9 থেকে 7 গেলে 2 আর 2/9, তাহলে b এর মান বেরিয়ে গেছে। বাকি হচ্ছে কার মান? c এর মান। c এর মান জানা আমাদের কি করতে হবে? a এর সহগ সমীকরণ করতে হবে। তাহলে আবার 3 নংয়ে a এর সস করে, তাহলে এর যদি আমরা সস করতে যাই, এখান থেকে আছে নাই, তাহলে এটা তো 0 না? এখানে a কোথায় আছে? 5 এ তে আছে, 2b এ তে আছে, c এ তে a আছে। তাহলে 0 = 5a, তার মানে সস করব, মানে সব সমীকরণ 5 আসবে। a এর সস করব, তার মানে এর সহগ না আসবে? তাহলে এর সহগ সমীকৃততে a এর সহগ 5। তারপর আছে 2b, তাহলে এখানে আসবে কত? 2b হলো সহগ, তারপর এখানে আসবে কত? ও -2b, 2b এর আগে মাইনাস আছে, মাইনাস আছে না? আর হলো ca, তাহলে প্লাস c। এখন মান লাগবে কার? c এর। তাহলে c কে বসে রাখবো, 5 এর সাথে গেলে মাইনাস, -2 এর সাথে গেলে প্লাস 2b, তাহলে c -5 প্লাস 2। b এর মান কত পাইছিল? 2/9, তাহলে 2/9, তাহলে c এখানে -5 প্লাস এর হলো উপরে হলো 4, নিচে 9, তাহলে c এখানে ভিডিওতে আসতেছে দেখা? হ্যাঁ আসতেছে। শেষ লেখা? তাহলে 5 নং 45, ব্যাপারটা কিভাবে চিন্তা করো? এই -5টা আমি এখানে না লিখে পিছনে লিখতে পারি না? যে 4/9 এখানে লিখে -5 এখানে লিখতে পারি না? পারি কিনা? হ্যাঁ সেম কথা না? তাহলে এটা কিরকম? 5 নং 45, 45 থেকে 4 গেলে কত? -41 ডিভাইডেড বাই কত? 9। বুঝা গেছে? 5 নং 45, 45 থেকে 4 গেলে কত? 41, বিয়োগ না এটা? এই কারণে। আর যদি না বুঝো তাহলে এটা ওইভাবে লিখি যে -5, যদি ভিডিওতে কেউ না বুঝে 4/9, তাহলে হলো 9 লসাগু 5 নং 45 -45
প্লাস 4, যেটাকে আমরা বলতে পারি সুতরাং c is equal to মাইনাস 41 ডিভাইডেড বাই কত 9। বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে আর একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হয়, তাহলে a b c তিনটার মান বাইরে না। সুতরাং আমরা এখন যদি উত্তরটা লিখি, উত্তর লিখলে a স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই a মাইনাস 2, এটা আসতেছে না লেখা। তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 5 অবিচ্ছিন্ন সংখ্যা দেওয়া লাগে না, তারপর আমরা ছেড়ে দাও এর মান কত 7 9 না, এর উপর 7 আছে 9। আচ্ছা এটা কেউ মানে 7 বাই 9 লিখে দিই, নিচে হলো a মাইনাস 2 প্লাস ba এর মান কত 2 বাই 9, ba 2 বাই 9 প্লাস c এর মান কত মাইনাস 41 বাই 9, মাইনাস 41 ডিভাইডেড বাই 9, নিচে কত a স্কয়ার প্লাস 5। এবং আমাদেরকে একটু কাজ করে লিখবো, আমরা সমান চিহ্ন দিই, সমান চিহ্ন। এখন এই যে 7 এটা উপরে থাকবে, 9 নিচে নামবে a মাইনাস 2, আর এখানে এই যে এইটা হলো 2b ডিভাইডেড বাই 9 মাইনাস 41 ডিভাইডেড বাই 9, নিচে কত a স্কয়ার প্লাস 5। তো যারা মূলত একটু মানে অ্যাডভান্স হ্যারমাত করে, এই যে 9 এর দুটো কি লসাগু না 9, এর 9 কে 9 তো দুটোটা লসাগু তো একই তো, তাহলে 9টাকে একবার এখানে রেখে দেয় যে a স্কয়ার প্লাস 5 আর উপরে জাস্ট এটা লেখে যে 2b মাইনাস 41। ভেরি গুড, 2b মাইনাস 41 বুঝা গেছে আল্লাহর মতো। এটাই হলো এটার আনসার। তাহলে এটা আমরা এর মাধ্যমে আমরা আংশিক ভগ্নাংশ শেষ করলাম। আর যদি লসাগু না হয় তাহলে ওইভাবে থেকে যাবে, ওইটা দেখে যাও। হ্যাঁ যেটা হলো আনসার আসছে না, এটা আল্লাহর মতো কাটি দিয়ে তাহলে আমরা কি দিছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বলের মানে পদার্থবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় আছে বল, ওইটার দ্বিতীয় পর্বে মৌলিক বল সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? মৌলিক বল। মৌলিক বল সম্পর্কে যদি আমরা জানতে চাই, মৌলিক বল আমাদের এসএসসিতে বা আমাদের এখানে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় যে মৌলিক বল হলো 4টা। পৃথিবীতে মৌলিক বল কয়টি? 4টি। পৃথিবীতে মানে মহাবিশ্বের মৌলিক বল হলো 4টি। এই মহাবিশ্বের মৌলিক বলগুলা এগুলা বলা এরকম যে মহাকর্ষ বল, মৌলিক বলকে মহাকর্ষ বল একটা মৌলিক বল। তারপরে বলা হলো আমাদের যে দুর্বল নিউক্লিয় বল একটা মৌলিক বল। কি বলে? দুর্বল নিউক্লিয় বল একটা মৌলিক বল। তারপর আমাদেরকে বলে যে তড়িৎ চুম্বকীয় বল একটা মৌলিক বল। তড়িৎ চুম্বকীয় বা তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, চুম্বকীয় বল। এরপর আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় যে সবল নিউক্লিয় বল একটা মৌলিক বল। কি? সবল নিউক্লিয় বল। এই 4টা হলো আমাদের মৌলিক বল। এই 4টা মৌলিক বলের মধ্যে আমাদেরকে পরীক্ষায় প্রচুর পরিমাণের এমসিকিউ হয়। সেটা কিরকম? এদের 3টা জিনিসের উপর এমসিকিউ হয়। প্রথম যে ব্যাপারটা সেটা হলো তাদের তুলনা। কি তুলনা? শক্তিমত্তার তুলনা। তারপরে হয় আবার তুলনা। কিসের তুলনা? এদের সীমার তুলনা বা পাল্লার তুলনা। ঠিক আছে? তারপরে তা হয় তাদের সম্পর্কে জানা বা উদাহরণ। কথা বুঝা গেছে? তাহলে আসলে আমরা প্রথমে তুলনায় যাই। তুলনা হলো, আমি সবাইকে শিখাই, তুলনা হলো শতদম। তুলনা কি? তুলনা কি? শতদম। তুলনা কি? শতদম। তুলনা কি? শতদম। শতদম মানে কি? সবল নিউক্লিয় বল এটা সবচেয়ে বেশি শক্তিশালী। তড়িৎ চুম্বকীয় বল এটা তারপর শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল এটা তারপর শক্তিশালী। মহাকর্ষ বল এটা তারপর শক্তিশালী। অর্থাৎ সবল নিউক্লিয় বল এটা হলো 1 নাম্বার, এর শক্তি সবচেয়ে বেশি। তড়িৎ চুম্বকীয় বল এটা হলো 2 নাম্বার। দুর্বল নিউক্লিয় বল এটা হলো 3 নাম্বার। আর মহাকর্ষ বল এটা হলো 4 নাম্বার। অর্থাৎ এই 4টা মৌলিক বল আমাদের সিরিয়ালটা হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হলো তড়িৎ চুম্বকীয় বল থেকে বেশি শক্তিশালী। তড়িৎ চুম্বকীয় বল হলো দুর্বল নিউক্লিয় বল থেকে বেশি শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল হলো মহাকর্ষ বল থেকে শক্তিশালী। আশা করি এই শতদম মনে রাখলে আমাদের প্রথমে যে শক্তির যে তুলনা এটা আমাদের কাজ হয়ে যায়। কথা কি বোঝা গেছে? এটা শক্তির তুলনাটা আমাদের হয়ে যায় কে কে কত রকম। এরপরে যে ব্যাপারটা সেটা হলো এখানে ওদের ভিতরে ইন্টারনাল একটা তুলনা হয়। কি তুলনা? ইন্টারনাল একটা তুলনা হয়। ওই তুলনাটা কিরকম? ওই তুলনাটা হলো যে কে কার থেকে কত গুণ শক্তিশালী। তো মাথায় রাখতে হবে যে এই ব্যাপারটা তুলনা করা হয় মহাকর্ষ বল থেকে। কার থেকে তুলনা করা হয়?
মহাকর্ষ বল দুটো। অর্থাৎ বলা যায় মহাকর্ষ বলের সাথে, কারণ মহাকর্ষ বল হলো কি সবচেয়ে দুর্বল মৌলিক হলো মহাকর্ষ বল। তাহলে একে যদি এক চিন্তা করা হয়, একে যদি কি চিন্তা করা হয় এক, অর্থাৎ মহাকর্ষ বল মানে ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা ধরলাম যে যেমন আমি আল্লাহর মতো একটা মোটা মানুষ, তো এখন আমার সম্বন্ধে কেউ যদি কোনো বিচার করে, যেমন একটা ক্লাস 6-এর একটা ফোলা বললো যে এরে ওই যে লোকটা যে হেঁটে যাচ্ছে, এই লোকটা মানে আমরা জাস্ট আমার কেউ নাম বললো যে ঠিক আছে অমুক স্যারের চিনস নেই বা অমুক লোকটা চিনস নেই, তো বলে যে কয় অমুক স্যার কি অমুক নেই, কয় না ইয়ার তুই যেরকম বলো যেরকম ন হে আর মতো 4 গুণ, হে আর মতো 5 গুণ, ঠিক আছে। তাহলে আগে নিজেকে এক ধরা হয়, তারপর বলে যে আমি যদি 4 জন দ্বারা ইচ্ছা মোড়াবো হবো 4 ইচ্ছা মোড়া, ঠিক আছে এরকম। তো ঠিক তো মহাকর্ষ বলকে আমরা ধরবো এক, এই দুর্বল নিউক্লিয় বল হলো মহাকর্ষ বল থেকে 10⁻30 গুণ বেশি শক্তিশালী, বুঝা গেছে। মানে মহাকর্ষ বল যদি 10⁻30 একত্র করা হয় সেটা দুর্বল নিউক্লিয় বল সমান হবে, আর তড়িৎ চৌম্বকীয় বল হবে 10⁻36 গুণ, এটা হলো তাদের ভিতরের আপেক্ষিক যে তুলনা সেটা, আর সবল নিউক্লিয় বল হবে 10⁻41 গুণ, একটা থেকে একটা এত, বুঝা গেছে। তাহলে পরীক্ষায় এটা কেমনে আসবে, পরীক্ষা আসবে এরকম যে সব মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল থেকে কত গুণ শক্তিশালী, তুমি বলবা 10⁻30 গুণ। মহাকর্ষ বল তড়িৎ চৌম্বকীয় বল থেকে কত গুণ শক্তিশালী, তুমি বলবা 10⁻36 গুণ। সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী, তুমি বলবা 10⁻41 গুণ। কথা কি বোঝা গেছে? কিন্তু আমাদের এদের ভিতরে সেই ইয়াটা হয় না, মানে মহাকর্ষ বলের সাথে মূলত এই তুলনাটা সম্পন্ন করা হয়, অন্যান্য বলের সাথে হয় না। তো সুতরাং আমি জাস্ট এটা আমাদের রেখেও এটা আমাদের জন্য না। কিন্তু যদি বলা যায় দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বকীয় বলের তুলনায় কত গুণ শক্তিশালী, তাহলে আমাদেরকে এই ব্যাপারটা বলতে হবে এখানে শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় বল, তাহলে 10⁻36 ডিভাইডেড বাই 10⁻30 আমরা ওটা এভাবে বলতে পারি যে এরকম যে দুর্বল নিউক্লিয় বল ডিভাইডেড বাই তড়িৎ চৌম্বকীয় বল। এই জন্য দুর্বল নিউক্লিয় বলের মান হলো 10⁻30 আর তড়িৎ চৌম্বকীয় বল 10⁻36, তাহলে এখান থেকে আমরা পাবো 1/10⁻6, ঠিক না? 10⁻30 আর 36 এটা হচ্ছে মান কত 1/10⁻6 না, কারণ 10⁻30 আর 10⁻30 কাটাকাটি যাবে। এখন এইটার যদি আমরা যদি এবার করি যে বিচার বিশ্লেষণ করি, তাহলে দুর্বল নিউক্লিয় বল হলো 10⁻6 গুণ বেশি কি সরি এটা নাম কি বলে এই এটা কি বলে এই তড়িৎ চৌম্বকীয় বল হবে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻6 গুণ বেশি শক্তি, মানে তড়িৎ চৌম্বকীয় বল হলো দুর্বল নিউক্লিয় বলের 10⁻6 গুণ, তড়িৎ চৌম্বকীয় বল হলো দুর্বল নিউক্লিয় বলের 10⁻6 গুণ। ঠিক তো ধ্রুব এটার সাথে 10⁻5 গুণ, আবার এটার সাথে 10⁻11 গুণ। ওটা কি বোঝা গেছে? তো এগুলো হলো যে একদম ডিপ থেকে যদি প্রশ্ন করতে যায় তখন এই ব্যাপারগুলো আসে, আর এগুলো আসে না, ঠিক আছে। এবার আমরা জানবো সেটা হলো পাল্লা। মাথায় রাখতে হবে আমাদের যে মহাকর্ষ বল, আমরা আগে আসো এবার এগুলো নিয়ে আমরা পরিচয় করে দিই। মহাকর্ষ বল হলো এই মানে মহাবিশ্বের প্রতিটি বস্তুকে নাগরিক যেটাকে আকর্ষণ করে, যে আকর্ষণটা করে প্রত্যেক বস্তু, এটা একটা মহাকর্ষ বল। আমাদের যে অভিকর্ষ বল আছে এটা একটা মহাকর্ষ বল। আমরা একটা এই যে একটা কি বলে যে মানে এটা বরিশাল বোর্ডের বিশাল একটা প্রশ্ন আসছিল যে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের ভিতরে যে আকর্ষণ সেটা একটা মহাকর্ষ বল। তারপরে এই দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বলের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল এটা বিটা রশ্মির জন্য দায়ী, অর্থাৎ তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভেঙে যে বিটা রশ্মি বের হয়, কি বের হয় বিটা রশ্মি, এটার জন্য দুর্বল নিউক্লিয় বল দায়ী। আর এইটা মেডিকেলে কত বছর মেডিকেলে আসছিল এই প্রশ্ন, অথচ এটা একটা এসএসসি লেভেলের প্রশ্ন, এটা কত বছর মেডিকেলে আসছিল। আর সবল নিউক্লিয় বল হলো সাধারণত নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের ভিতরে যে আকর্ষণ, কি বলছি সবল নিউক্লিয় বল হলো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের যে আকর্ষণ সেটাকে সবল নিউক্লিয় বল বলে। কথা কি ক্লিয়ার? আত্মীয় চুম্বকন আমরা বুঝি যে তোমার আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় কখন তাও যদি কোনো তড়িৎ প্রবাহিত হয় ওই জায়গাটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তো ওই ব্যাপারটা তড়িৎ চুম্বকীয় বলটা চাই। কিন্তু এখন আমরা যদি এদের পাল্লার কথা বলি, পাল্লাটা কিরকম, এই মহাকর্ষ বল ওর পাল্লা হলো অসীম। কি বলছি? মহাকর্ষ বলের পাল্লা কি অসীম, মহাকর্ষ বলের পাল্লাটা হলো অসীম, এটার পাল্লা অসীম, এটা অসীম পাল্লা মহাকর্ষ বল। আর এই যে তড়িৎ চৌম্বকীয় বল যেটা এটার পাল্লা অসীম, এটা পাল্লা কি অসীম। এই দুইটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় মহাবিশ্বের যে কোনো জায়গায় কাজ করে। কিন্তু দুর্বল নিউক্লিয় বল এর পাল্লা হলো 10⁻−18 মিটার, অর্থাৎ এর পাল্লা হলো সবচেয়ে ছোট। কথা বোঝা গেছে? আর সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻−15 মিটার, এটার পাল্লা এর থেকে একটু বড়, এটা বেশি ছোট না, -15 নাকি এটা বেশি ছোট না, এটা 1/10⁻18 আর এটা 1/10⁻15, তাহলে এটা সেটা বড়। তার মানে এর পাল্লা এই যে মহাকর্ষ আর তড়িৎ চৌম্বকীয় বল এর দুটো পাল্লা অসীম,
আর এর ফলে 10 এর মান সেন্টিমিটার, এর ফলে 10 এর মান 15 মিটার। বোঝা গেছে? আল্লাহ আমাকে মৌলিক বল, আশা করি মৌলিক বল সম্পর্কে তোমরা যা পড়াশোনা করবা দেখবা এই পড়াগুলো রিলেটেড হয়ে যাবে, এমনকি তোমরা আল্লাহ চাইলে এগুলো পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? যেমন ইলেকট্রোউইক ফোর্স ও সম্বন্ধে মাঝে মাঝে প্রশ্ন করে, একবার মানে এই যে পরীক্ষা একবার আসছিল যে কি বলে ইলেকট্রোউইক ফোর্স নিয়ে একটা প্রশ্ন আসছিল, এরকম মনে হয় যদি মনে করি। হ্যাঁ, বলে যে ইলেকট্রোউইক ফোর্স, ওইটা কি? ইলেকট্রোউইক ফোর্স হলো প্রথমটা বলে যে এখানে ইলেকট্রোউইক ফোর্স, এই কথাটা এটা মূলত দুইটা বল সমন্বয়, একটা হলো তড়িৎচুম্বকীয় বল আর একটা হলো দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা সমন্বয় ইলেকট্রোউইক ফোর্স। ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাদের ভালো করুন। আসসালামু আলাইকুম।